আসসালামু আলাইকুম। যেমন সুন্দর জায়গাটা তেমন সুন্দর এই গাড়িটা। এই গাড়িটার বর্তমান বাজার দর হচ্ছে বাংলাদেশের প্রায় 13 কোটি টাকা, প্রায় কি আরও বেশি হবে, 13-15 কোটি টাকার হবে এরকম আশেপাশে। এই গাড়িটা হচ্ছে ডিফেন্ডার, রেঞ্জ রোভার ডিফেন্ডারের সবচেয়ে আপডেট একটা মডেল এবং 2025-এর একেবারে নিউ মডেল। এই ডিফেন্ডার গাড়িটার ফ্যাশনেট হচ্ছে এরকম, এটার যদি ছাদের উপরে পানিও থাকে তাহলে এই গাড়িতে প্রথমে পানি ঢুকবে না, একেবারেই না। ঠিক আছে, একেবারে সিটগুলো অনেক ফ্যাশনেট। আমি আজকে এখন এখানে রেস্ট করবো, যেহেতু আমি সারা রাত আমার অফিসের কাজ করছি। আমি গতকালকে কয়েকটা লাম্বরগিনি, ফেরারি এগুলো ডেলিভারি নিয়ে ব্যস্ত ছিলাম গতকালকে, তো সারা রাতে আমি অফিসে করছি। তো আজকে অলমোস্ট আমি এখানে আমার অফিসের কোনো আজকে টি শার্ট আমি নাই। তো যেটা হচ্ছে এই গাড়িটা, এখানে আজকে পার্কিং নাই, কারণ এখানে আজকে এক্সিবিশন চলতেছে। ওয়ার্ল্ডের যে বিজনেসম্যানগুলো আজকে তারা এই জায়গায় আসতেছে। এটা হচ্ছে ডিফেন্ডার। ডিফেন্ডার নাম্বার প্লেটটা স্যারের অনেক ইউনিক, অনেক ইউনিক। ওনার এই সেম আরেকটা গাড়ি ছিল 2023-এর মডেল, যা উনি এই সেম নাম্বার প্লেট, উনি নাম্বার প্লেটটা বিক্রি করে না, বাট গাড়িটা জোশ। এই গাড়িটা যখন উনি শোরুম থেকে আনছে, আমি নিয়ে আসছি, আর উনি আমার ছাড়া এই গাড়িটা কাউকে চালাতে দেয় না, কারণ এই গাড়িতে কয়েকটা অপশন আছে, যেমন এই যে সাসপেনশন অনেক উপরে করা যায়, এই পর্যন্ত চলে আসে। যখন অনেক বালি মাটি থাকে তখন এই পর্যন্ত চলে আসে। এটা হচ্ছে ডিফেন্ডার আপডেট মডেল, মানে চিল একটা। আমি এটাকে, যেহেতু আমার বস, ওই যে কালকে বলছিলাম যে কোটি টাকার গাড়ি দিয়ে উনি মালামাল বহন করে, ওনার যে ব্রনকো গাড়িটা আছে এটাও বাংলাদেশের প্রায় 10 কোটি টাকা দাম, এদেশের 5.5 লাখ 6 লাখ দেরামের গাড়ি। এটাও এই দেশের প্রায় 8 লাখ টাকার গাড়ি, 8 লাখ দেরামের গাড়ি। এগুলো গাড়ি এই দেশে হিউজ পরিমাণে, বাট আমার এই বস হচ্ছে ইন্ডিয়ান একজন ধনকুব, ওনার নাম হচ্ছে মনোজ চৌধুরী। উনি বোম্বের অনেক হিউজ পয়সাওয়ালা লোক। তো ওনার আরেকটা পরিচয় হচ্ছে যে উনি ওই এখন মানে নিরাপত্তার স্বার্থে আর কি বলি, যে উনি আসলে এই যে বেটিং হয়, যে ক্রিকেট, ফুটবল, এগুলোর মেইন বিজনেসম্যানই হচ্ছে ওই লোক উনি। তা ওনার কাছে টাকা কোনো টাকা না, উনি টাকা অনেক। ওই যে পেছনে একটা ব্যাগ আছে, ওটার ভিতরে টাকা ভর্তি ওনার। ঠিক আছে, অনেক ভর্তি ওনার কাছে। তা আমরা আসলে ওইসবে না যাই। আমি আমার অনেক বন্ধু বান্ধব ওনার কাছে ড্রাইভার হিসাবে দিছি, বাট কখনো, কারণ আমি পার্সোনাল কারো ওই যে ভিআইপি ড্রাইভার হব এই ধরনের আমার কোনো ইন্টেনশন নাই, কারণ আমি আমার লাইফে আমি প্রচুর কাজ করি। ঠিক আছে, তো এখন বাস এই আর কি। আগে তো এরকম সুযোগ ছিল না সবাইকে দেখানোর, তো এখন মোটামুটি আমার যারা পুরনো অনেকে বন্ধু আছে তারা এইসব বিষয়টা জানে যে আমি সব কাজেই পারদর্শিতা। আমি এক সময় কম্পিউটার ডিজাইন স্কিলের উপরে, আমি প্রোগ্রামিংয়ের উপরে কাজ করেছি, হ্যাঁ, সফটওয়্যার উপরে কাজ করেছি, তারপরে ডিজাইনিংয়ের উপরে কাজ করেছি, বহু কাজ করেছি। কারণ এখন বর্তমানে মার্কেট এমন হয়ে গেছে যে আসলে যত জবই আপনি করেন না কেন, এখন মার্কেট ধরাটা অনেক কঠিন বর্তমান সময়ে। ঠিক আছে, আর অনলাইন যে কাজটা, এই কাজটা নিজের শরীরটাকে মেরে ফেলে। হ্যাঁ, তো এখন আমি যে কাজে আছি এটা হচ্ছে একটা লাইকে ভ্রমণ কাজ। এটা ভালোবাসার একটা জায়গা, এমন না যে এটা আমার প্রফেশন এটা না। এটা আমি আমার ফ্যাশনেটের জায়গা থেকে করি, আমার কাছে ভালো লাগে।
এটা হচ্ছে দ্য ওয়ান টাওয়ার, ওয়ান অফ গ্রেট গ্রেট টাওয়ার এটা, ঠিক আছে। এটা দুই রাস্তার ওই যে যে আপনার এল শেপটা আছে, এটার নিচ দিয়ে কিন্তু রোড, ঠিক আছে। ওরা যেমন জাপানে, আমি টোকিওতে একটা সিটিতে ওদিনকে আমি ভিডিও একটা দেখলাম যে আপনার এই ওরা কারো বাড়ি ভাঙে না। বাংলাদেশে তো মনে করেন আপনার রাস্তা যাবে, যেমন এই যে কিছুদিন আগে আমি আগারগাঁওতে দেখলাম, ঠিক আছে, এই যে মেইন রোডের উপরে আপনার বাউন্ডারি করে রাখছে ওয়ালটা। এই জমিটা নিয়ে আজকে প্রায় 20-25 বছর ধরে কেস চলমান। তো সে অনেক প্রভাবশালী ব্যক্তি, তার অনেক নাম আগারগাঁও এলাকায়। তো সে আমেরিকাও তো প্রচণ্ড সয় সম্পত্তি করছে। তো ওনার একটাই কথা হচ্ছে যে উনি যদি কোটি টাকাও যদি জায়গার মূল্য দেয়, তারপরও উনি বিক্রি করবে না। তো আমি এরকম একটা নিউজ ওনার দেখছিলাম। তো যাই হোক, তো এটা হচ্ছে গিয়ে প্রাইম একটা লোকেশন, প্রচণ্ড প্রাইম একটা লোকেশন, দ্য ডাউন টাউন জাবিল এরিয়া। অপোজিট পাশে হচ্ছে গিয়ে শেখ মোহাম্মদ বিন রাশেদ, মানে যে রুলার অফ দুবাই, তার বাড়ি। হ্যাঁ, আর এই এই জায়গাটা হচ্ছে গিয়ে ওনাদের ফ্যামিলি মেম্বারদের বাড়ি, ওনাদের যে শেখ ফ্যামিলি পরিবার, ওনাদের মেম্বারদের বাড়ি হচ্ছে এখানে। তো এটা একটা ভালো একটা লোকেশান। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই দেশের গভর্নমেন্টের স্ট্রাকচার, আমাদের দেশের গভর্নমেন্টের স্ট্রাকচার কোনো সময় এক না। এই দেশ আজকে আগানোর মূল কারিগর হচ্ছে এই যে আমাদের বসের মতো মানুষেরা, ঠিক আছে। ওনারা যে ব্যবসায়ী করুক না, যে বিজনেসই করুক না কেন, ওনারা ওনাদের মতো করে অনেক সুখে শান্তিতে আছে, ভালো আছে। এটি হলো সবচেয়ে বড় জিনিস, আর কোনো কিছু না। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ما في مشكل، ما في مشكل، ما في مشكل. الحين بس today tomorrow ما في tomorrow هذا جيب مخالفة. हाँ بس ما في مشكلة هذا تو. ها ما في مشكل. ها تاكسي في موجود. انت بتصير وين؟ هذا تريد سنتر انت تصير هذا اكزيبيشن. اوكي اكزيبيشن ما في باركينج والله. اوكي ما في مشكلة. هذا نمبر بليت ما في مشكلة. انت في ركب هذا جابل خلاص، جابل ركب، جابل هذا انسايد ما في مشكلة. انت هني ما في موجود، شرطة يجي بعدين فاين. انت في موجود، انت سيارة ما في مشكلة. لازم ركب هذا جابل انسايد. هذا مال مسؤول الشيخ محمد رشيد، هذا هو مكان في هني. اوكي ما في مشكلة ركب خلاص ما في مشكلة. هذا نمبر প্লেট ما في مشكلة. ওকে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ওমানের সুলতানরা, ঠিক আছে। ওরা ওমান থেকে আসছে আজকে এক্সিবিশন, অনেক বড় এক্সিবিশন হবে এখানে। পুরো ওয়ার্ল্ডের বিজনেসম্যানরা এখানে আসছে এক্সিবিশন করার জন্য। তো এই হচ্ছে মূলত কথা, যে সবাই সবার জায়গাতে সৎ থাকার চেষ্টা করুন, ভালো থাকার চেষ্টা করুন। আপনি সৎ থাকবেন, ভালো থাকবেন, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। এটা হলো সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাবা মাকে সম্মান করতে হবে। যে সন্তান তার বাবা মাকে সম্মান করতে পারবে না, সে সন্তান নয়। কভি নি বাস। তো যে সন্তান তার বাবা মাকে সম্মান করবে না, সে কোনো দিন উপরে যেতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, কারণ আমি আমার বাবা মাকে ভালোবাসি, ঠিক আছে, ভালো থাকার চেষ্টা করি। আমার মা তো নাই, আমার বাবা আমি এখন অনেক ভালোবাসি মনে করি। বাবার কথা বললে অনেক খারাপ লাগে আমার, কারণ এবার আমার বাবা মানে আসার সময় আমাকে খুব করছে। যাই হোক, সবাই চেষ্টা করবেন ভালো থাকার জন্য, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।